তো আমরা সবাই জানি ত্রিপুরা বর্তমানে প্রাকৃতিক দুর্যোগের ফলে একটা খুবই করুণ অবস্থায় রয়েছে। এই করুণ অবস্থায় সিচুয়েশনে ত্রিপুরা রাজ্যের এরকম অনেক আমাদের মতন ছাত্রছাত্রীরা রয়েছেন, তারা স্কুলে যেতে পারছেন না বা শরণার্থী শিবিরে আশ্রয় নিচ্ছে। কিন্তু তাদের প্রতি সহানুভূতি জানিয়ে আজকে আমরা এখানে প্রচুর এরকম বিএড, ইকফাই, এনআইটি, টেকনিক্যাল কলেজে পড়ুয়া ছাত্রছাত্রীর পাশাপাশি আমরা যারা টিএসইউর নেতৃত্বরা রয়েছে স্টুডেন্ট অর্গানাইজেশন তরফ থেকে, আমরা ওদেরকে সহযোগিতা করার জন্য আজকে এখানে আসলাম। মেইন রিজনটা হলো আমরা কি জানতে পারলাম, প্রত্যেকটা বছর, এটা একদিনের বা 2 দিনের এরকম না, প্রত্যেকটা সময়ে যদি ট্রাইবাল ওয়েলফেয়ারের নিকট ডেপুটেশন বা এভাবে ধর্ণা প্রদান না করলে তারা এসির ভিতরে একদম কুম্ভকর্ণের মতো নিদ্রায় আচ্ছিন্ন হয়। তাদেরকে মাঝে মধ্যে একটু জাগাতে হয়, আর তাদেরকে জাগানোর জন্য আজকে আমরা ছাত্র সমাজ এখানে মিলিত হয়েছি। তাদেরকে আমরা বুঝাতে তাই যে ছাত্র ছাত্রীদের কতটুকু স্টুডেন্ট পাওয়ার, কি স্টুডেন্টরা কি করতে পারে। কেন এই কথাটা বললাম, এটা রিজন হলো, দেখুন প্রচুর এরকম ছাত্রছাত্রী রয়েছে যারা বিএড পড়ে, নার্সিংয়ে পড়ে, তারা স্কলারশিপের উপরে ডিপেন্ড করে তারা বিএড এবং নার্সিং পড়াশোনা করে। আমরা দেখতে পেলাম পশ্চিমবাংলায় যারা বিএড করছে তাদের 10 তারিখে অলরেডি সেপ্টেম্বরের এক্সামের জন্য নোটিশ দেওয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছে 10 তারিখের আগে যদি ফি জমা না দেওয়া হয় তাহলে তাদেরকে এক্সাম দেওয়া হবে না। আবার কয়েকটা টেকনিক্যাল কলেজে শুনলাম ওইখানে নাকি অ্যাডমিশন ফি বা এক্সাম ফি যদি না দেয় তাদেরকে মার্কশিট দেওয়া হবে না, এরকম দেওয়া হবে না। তো তারা তো বুঝতে পারছে না। কিন্তু ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তারা নিজের অফিসিয়াল থেকে বললো যে 35,665 পোস্ট ম্যাট্রিক রেনুয়াল এবং ফ্রেশ, আর প্রি ম্যাট্রিক 12,299, এরকম প্রি ম্যাট্রিকের ফ্রেশ এবং রেনুয়াল এতটুকু এখন পর্যন্ত ভেরিফিকেশন হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় 35,665 জন ছাত্রছাত্রী যদি পোস্ট ম্যাট্রিক ভেরিফিকেশন হয় তাহলে মাত্র 14,000-এর মতো ছাত্রছাত্রীদের প্রদান করা হলো। ওই কোথায় 35,000, কোথায় 14,000? তাহলে বাকি ছাত্রছাত্রীরা কি দোষ করলো, তাদের কি সমস্যা হলো? ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এই বিষয়ে একটাও টু শব্দ করার মতো তারা রাজি না। আবার পোস্ট ম্যাট্রিকের ক্ষেত্রে, প্রি ম্যাট্রিকের ক্ষেত্রে পুরো 12,000-এর ভিতরে মাত্র 2,000 ছাত্রছাত্রীদেরকে স্কলারশিপ প্রদান করা হলো। তাহলে বাকি 9,473 জন ছাত্রছাত্রীরা কি দোষ করলো? এখন আপনাদের মূল দাবিটা কি? আমাদের মূল দাবি হলো, যেহেতু বিএড এর এক্সাম তারা দিয়ে দিয়েছে এবং টেকনিক্যাল কলেজেরও দিয়ে দিয়েছে, তাদের ফি জমা দিতে হবে। আগামী মাসের 10 তারিখের ভিতরে বা 15 তারিখের ভিতরে যতটুকু সম্ভব স্কলারশিপ প্রদান করতে হবে। যদি স্কলারশিপ প্রদান এই মাসের ভিতরে না করা হয়, আজকে আমরা এখানে মাত্র ধর্নায় সীমিত রয়েছি। আমরা শুধু ধর্নায় সীমিত থাকবো না, পরবর্তী সময় আমরা বৃহত্তর আন্দোলন করব। কারণ আমরা জানি একজন ছাত্রীরা সমাজ গড়ার কারিগর, তারা কি আন্দোলন করতে পারে যেটা সবার জানা আছে। তো আমরা জানাবো আমাদের টিএসইউ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবং এই সমস্ত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টারের নিকট, ডাইরেক্টরের নিকট, আপনারা ছাত্রছাত্রীদের স্কলারশিপ যাতে উইদিন 15 তারিখের ভিতরে যাতে সবাই স্কলারশিপ প্রদান করা হয়। আপনার নামটা? আমার নাম সুজিত ত্রিপুরা, টিএসইউ জেনারেল সেক্রেটারি।